ভেবে দেখেছো কখনো যে যদি একটা মেয়ে প্রথমবার ডিভোর্সি হয়, দ্বিতীয়বার বিয়ের আসর থেকে বর ছেড়ে চলে যায়, অর্থাৎ লগ্নভ্রষ্টা হয়, তখন সে মেয়েটার কী অবস্থা হয়? শহরাঞ্চলে কি হয় তা আমার জানা নেই, কিন্তু গ্রামের দিকে হলে সেই মেয়েটার কপালে খুবই দুঃখ থাকে। লোকের অনেক কথার জবাবদিহি করতে হয়, অনেক কটূক্তি শুনতে হয়, যেইটা একটা মেয়ের বেঁচে থাকার পিছনে, যেটা একটা ফ্যামিলির পিছনে বিরাট একটা অসম্মান, তার বেঁচে থাকাটাই বোধহয় দায় হয়ে দাঁড়ায়। ভাগ্যিস এটা সিরিয়াল, নইলে ডাইরেক্টরের উপর আমার কিন্তু খুবই রাগ হতো। এইদিকে দেখা যাক বিয়ে বাড়িতে কী হয়। ফেজ হিড়হিড় করে টেনে নিয়ে আসে তাকে অন্য একটি ঘরে আলাদা করে কথা বলার জন্য। মা গণপতির কাছে বাড়িতে প্রার্থনা করতে থাকে। ছেলেটা যদিও বা তার, কিন্তু সে কোনোদিন ছেলের দায়িত্ব পায়নি, কারণ বড় নাতি ঠাম্মি দায়িত্ব নিয়েছে, আর দায়িত্ব নিয়ে ঠাম্মি ছেলেকে উপযুক্ত করে মানুষ করেছে। দায়িত্ব, আজ্ঞা পালন সব কিছুতেই ফেজ সবার সেরা। তাই মায়ের কোনো অভিযোগ নেই। মায়ের শুধু একটাই দুঃখ, ছেলের এতদিন বিয়ে হয়নি, তাই একটা ঘরে সুন্দরী ফুটফুটে বউ আসুক, যে ঘরে আলো করে থাকবে। মা গণপতির কাছে তাই প্রার্থনা করে। এইদিকে হিড়হিড় করে টেনে নিয়ে গেলে বউকে বাড়ির সবারই চিন্তা শুরু হয়ে যায়। আর কিছু লোক আবার মনে করে যে কি হলো, তাহলে কি এটাও কি আবার খোশমল্লিক বাড়ির একটা নতুন চমক? তারা তো অনেক কিছুই সারপ্রাইজ দিচ্ছে। কিন্তু ঠাম্মি, মা, জেঠিমা সবার মনে একটা গভীর চিন্তা থাকে, কারণ তারা জানে যে মেয়েটি আগে ডিভোর্সি। এই কথা পাত্রপক্ষ জানে কিনা কে জানে। জেঠিমা তো জেনে শুনেই কিছু জানায়নি, যাতে বিয়েটা হয়ে গেলে আর বাকি দুটো মেয়েকেই ঘর থেকে বিদায় করতে পারে। আর সব থেকে বড় কথা, তার নিজের মেয়ের বড়লোক ঘরে বিয়ে দিতে পারে। জেঠিমা আর বৌদির তো লালসার শেষ নেই, তাই তাদের মনেও গভীর ভাঁজ থাকে। মাও চিন্তা করতে থাকে কি হলো, মেয়ের যদি আবার লগ্নভ্রষ্টা হয় তাহলে তো আর এই পাড়ায় মুখ দেখানো যাবে না। সেই কথাই জেঠিমা শুনোই মাকে, তোর ওই অপয়া মেয়ের জন্য এবার না পাড়া ছাড়া হতে হয়, তখন দেখবি তোদেরকে আমি কি করি। এইবার মা চিন্তায় হাত পড়ে যায় মাথায়, কিন্তু বলার কিছু থাকে না। ফেজের বাবাও চিন্তা করে যে ছেলে তো আমার এরকম নয়, ঠাম্মির কথা অমান্য করবে সেরকম নয়, আজকে কেন অমান্য করলো, কি আর তার কারণ যে বিয়ের মণ্ডপ ছেড়ে মেয়েকে তুলে নিয়ে যেতে হলো। বাবার তো মাঝে মাঝেই হার্ট অ্যাটাক হয়, এবার নয় হার্ট অ্যাটাক শুরু হলো ঠাম্মির। সবার দেখা দেখি ঠাম্মিও চিন্তা করে কি হলো তার নাতির, এইরকম তো করার কথা নয়, তার মেয়ে দেখা পছন্দ সে তো জানিয়েই দিয়েছে। এতদিন পর্যন্ত ঠাম্মি তার জীবনে যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে, সমস্ত সিদ্ধান্তই মাথা পেতে নিয়েছে, এবং তাতে মঙ্গলই হয়েছে ফেজের। তাই নাতিকে এত ভালোবাসে ঠাম্মি। আজকে ঠাম্মির এইসব কথা দেখে শুনে কেমন একটা করতে থাকে, মাঝে মাঝে মাথাটা ঘুরিয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। যদিও তার নাতনি বা আরও বাকি যারা থাকে তারা সবাই মিলে ঠাম্মিকে ধরে নেয়, বলে যে আমার এত সহজে কিছু হবে না, কারণ এই বিয়ে আমার, এই বিয়ে দেখার দায়িত্ব আমার, এত সহজে ফাননবালা দেবীর কোনো অসুস্থ এসে ধরে না। আর এইদিকে ফিমনের অবস্থা হয়েছে চাতক পাখির মতো, ফটিক দাও করে বসে আছে। কখন ফুদার সাথে ফেজের বিয়েটা ভঙ্গ হবে তখনই সে ফেজের গলায় মালা পরাবে। তার জন্যই কাঠ খড় পুড়িয়ে এরকম একটা আয়োজন করে। বাঙালি বিয়েতে একটি নিয়ম আছে, যেখানে মেয়ের বাড়ির জামা কাপড় পরেই বিয়েতে করতে হয়, সিঁদুরদান করতে হয়। আর সেই রকম বস্ত্র বদল করতে যেয়েই হলো সমস্যা। সেই আগের বিয়ের একটা ছবিকে রেখে দেয় ফিমন সেই সামনে, এবং বস্ত্র বদল করে যখন যেতে যায় ফেজ, তখনই সেই ছবিটি চোখে পড়ে, এবং তারপরেই সে মেয়েকে হাত ধরে টেনে নিয়ে আসে। তখন যেটা জিজ্ঞাসা করে এটা কি, এই ছবিটা কার এবং কিসের জন্য এই ছবিটা তোলা হয়েছিল। তার আগেই ফিমন জানিয়ে যায় যে এই ফুদার এই বিয়েটি দ্বিতীয় বিয়ে, কারণ সে তার আগে একবার বিয়ে হয়েছিল। এই কথা সে ফুদার মুখ থেকে শুনতে চায়, তাই তাকে জোর করে প্রশ্ন করে, কিন্তু যতবার প্রশ্ন করে তখন ফুদা উত্তর দেয়, কেন সব জেনে শুনে এই প্রশ্ন করছে, তারা তো সমস্ত খোঁজ খবর নিয়েই বিয়েটা দিয়েছে, কারণ সে ডিভোর্সি, এটা আগে সে চিঠিতে জানিয়েছিল। আপনি কি তাহলে চিঠি পাননি? আর আপনার বাড়ির লোকজনকেই তো বলা হয়েছিল, কিন্তু কোনো কথাই শোনে না ফেজ। এত চিৎকার করতে থাকে, ফুদার মনে পড়ে যায় তার আগের স্বামীর অত্যাচার, তাই সে বলতে থাকে আমাকে মারবেন না, আমাকে মারবেন না। তারপরেও যখন আরও বাড়াবাড়ি করে জিজ্ঞাসা করে তখন বলে, হ্যাঁ এই সব কথা সত্যি, আমি আপনাকে ঠকাইনি, আমি সব কথাই কিন্তু আপনাকে জানিয়েছি। আকাশ ভেঙে পড়ে ফেজের মাথায়, কি করবে খুঁজে পায় না। আর এইটি জানার জন্য দেখতে হবে পরবর্তী পর্বগুলি।